हाय फ्रेंड्स, आज के আমরা চানা মশলা বানাবো পিওর ভেজ নো টমেটো। এখানে সরষের তেল একটু দিয়েছি, জিরে ফোড়ন দিচ্ছি, মশলা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটার ভেতরে আমি একটু আদা, কাঁচা লঙ্কা আর জিরে এটুকুই দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সিতে পিষে রেখেছি। পিওর ভেজ, আজকে আমি টমেটোও দিচ্ছি না। এবারে ওপর থেকে একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আমি কিন্তু এর ভেতরে গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম মশলাটার ভেতরে। এবারে দেখুন আমি চানাটা দিয়ে দিচ্ছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, চানা আলু একসাথে আমার সেদ্ধ করা আছে। 5-6টা সিটি খেয়ে আমার চানাটা এভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব হালকা করে রেসিপিটা আজকে আমি বানাচ্ছি, একটু দেখুন প্লিজ। এখানে দেখুন চানাটাকে আমি অর্ধেকটা এভাবে হাত দিয়ে ভেঙে দেবো। চানা করুন ব্ল্যাক চানা হোক আর এই সাদা চানা, এরকমভাবে কিন্তু একটু ভেঙে দেবেন কেমন, তাহলে আমাদের গ্রেভিটা খুব ভালো হবে। এখানে তো আমরা আর কিছু দিচ্ছি না, আমি আজকে হিং ফোড়নও দিচ্ছি না। এখানে চাইলে একটু হিং ফোড়ন দেওয়া যাবে। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে মিলিয়ে দিই। আজকে আমি এই রেসিপিটা টিফিন বক্সের জন্য বানাবো, সেজন্যই একদমই জল ইউজ করব না, একদম শুকনা চানা মশলা আমি বানাবো। শুধু ছেড়ে দেবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করব। কেমন, আমি ওপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি, কুড়িয়ে রেখেছিলাম। মশলার ভেতরেও কিন্তু আমি অল্প একটু নারকেল কোড়া দিয়েছিলাম, যাতে টেস্টটাকে আমাদের বাড়িয়ে দেয়। বাজারে দেখবেন চানা মশলা কিনতে পাওয়া যায়, ওটা দিয়েও বানাতে পারেন, তাহলে আর এতটা ঝামেলা করে মশলা আমাদের বানাতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু জলের মধ্যে একটু রেখে দেবেন মশলাটা। চানা মশলা আমাদের রেডি হয়ে গেল। রুটি পরোটার সাথে পরিবেশন করুন, নিরামিষ একদম পিওর ভেজ চানা মশলা।